জানেন জয়নগর জয়নগর মোটর সাইকেল চেপে তখন আমার ওই ভাই নিয়ে যেত এমএটি গাড়ি 3 ঘন্টা ধরে গেলাম ওয়াশ করলাম ওয়াশ করে বাড়ি আসবো 3 ঘন্টা লাগবে আমার টাকা দিচ্ছে কত জানেন অবাক হয়ে যাবেন না বলা ভালো তবু আপনারা ভাই মানুষ বলে বলছি আমার টাকা দিচ্ছেন কত 300 টাকা আমি হাতটা ধরে তাকে একটু আড়ালে নিয়ে বললাম ভাই এই গাড়িটা এসেছে 3 ঘন্টা যাবে 3 ঘন্টা তা 300 টাকা দিলেন 3 লিটার তেল দাম হয়েছে একটু ঠিক করে দেন না সে আমার দেখে বলছে এই তুমি কি জানো তো বলো তো তোমার কোয়ালিফিকেশন কি ও মুসলমান সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না কেঁদেছিলাম হায় হায় আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মুরব্বী আমার আব্বা জানের কথাটা অত্যন্ত সত্য হয়ে গেল আমাকে আমার একদিন আব্বা ডেকে বলছে কোচি আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে একদিন তা তোমার কি হবে তুমি একটু ভাবো না চিন্তা করো না এই শোনেন একটু কথাগুলো শোনেন আমি বলি আমি কি ভাববো আব্বা একটু চিন্তা কি করব আমার আল্লাহ তো আমার সব দিয়েছে ঠিক কিন্তু আমার দুটো চোখ তো আল্লাহ দেননি তা দুঃখ নয় এতে ব্যথা নয় আব্বা আল্লাহ যখন আমাকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন নিশ্চয়ই একটা ব্যবস্থা আল্লাহ করে দেবেন আব্বা বলছেন হ্যাঁ তা তো দেবে তবু একটা মানুষের নিয়ত রাখতে হবে তো কোন জায়গাটায় যাবে কি করে খাবে তার একটা লাইন দেখতে হবে আমি সেই সময় বলেছিলাম আব্বা আমার একটা নিয়ত আছে কি নিয়ত আমি এই যে জলসা তুলে শুনছি ওয়াজ নসিহত আল্লাহ চায় তো আমি এই ওয়াজ একদিন করব বাস্তব কথা বলছি নবীর মেম্বার আমার আব্বা বলছে কোচি তুমি তো ওয়াজ করবে নিয়ত করেছো কিন্তু তুমি তো জনমন্দ কিতাব দেখোনি মাদ্রাসা দেখোনি লেখাপড়া জানো না দিনরাত সব তোমার সমান তোমার ওয়াজ লোক শুনবে আমি আমার আব্বাকে বললাম আব্বা কেন হাল্লা করাবে না কেনই বা শুনবে না হ্যাঁ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় অন্ধ সেরে গেছে গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছে এরকম বড় বড় ভরি ভরি আছে তা আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমার একদিন ওয়াজ করিয়ে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আব্বা অনেকক্ষণ চিন্তা করে বলছে আচ্ছা কোচি সাহেব ভালো জিনিস তবে বাবা সব ঠিক হবে আমি দোয়া করছি দোয়া চেয়েছো দোয়া করছি তবে একটা সমস্যা দেখা দেবে বাস্তব কথা বলছি আব্বা কি সমস্যা বলে তুমি ওয়াজ করবে তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে খুশি হবে কিন্তু পয়সা যখন তোমার দেবে নজরানা দেখা যাবে কম দেবে তোমার গাড়ি ভাড়া আছে রাস্তা খরচ আছে লোক যাবে তার খরচ আছে যদি তাতে না হয় তুমি যদি বাড়িওয়ালার কাছে বলো না তা বাড়িওয়ালা তোমাকে উত্তর দেবে তুমি শুনিয়ে ওয়াজ করো তোমার ডিগ্রি নেই তুমি পাশ করোনি পড়োনি আর তুমি পয়সা চেয়ে নাও বাবা মনে কষ্ট লাগবে তার চেয়ে এক কাজ করো বাবা আমি একটা কথা বলে যাব তুই শুনবে আর আব্বা বলো বলে এমন কথা বলে যাব তোমারও ক্ষতি হবে না যেখান জলসা হবে তাদেরও যেন ক্ষতি না হয় শোনো বাবা এই ঘরালা দাউদ করে তোমার পয়সা ঠিক মতো দিল না আর না দেওয়ার জন্য তুমি যখন বলবে তোমার এই উত্তর দেবে তার চেয়ে তুমি এক কাজ করো বাবা তোমার জলসা শোনার জন্য যারা সামনে শ্রোতা হিসাবে বসে থাকবে তোমার দুঃখের কথা কষ্টের কথা অভাবের কথা তাদের কাছে আলোচনা করবে করলে কি হবে তারা খুশি করে তোমাকে যা দেবে বাবা দেওয়ার পরে কি হবে যারা দেবে আল্লাহ ওদের সংসারের উদিতে বরকত দেবে ওদের ময় মুরব্বী যারা কবর বাড়ি চলে যাবে আল্লাহ তাদের কবরে নাজাত দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই নবীর মেম্বারে বাস্তব কথা বলছি সেই আব্বার কথা এই জায়গায় আমার ক্ষমতা নেই আমার ভাইরা একটুখানি পরীক্ষা করেছিলাম এখান থেকে জলসায় গিয়েছি ভাই কোথায় জানেন জয়নগর জয়নগর মোটর সাইকেল চেপে তখন আমার ওই ভাই নিয়ে যেত এমএটি গাড়ি 3 ঘন্টা ধরে গেলাম ওয়াশ করলাম ওয়াশ করে বাড়ি আসবো 3 ঘন্টা লাগবে আমার টাকা দিচ্ছে কত জানেন অবাক হয়ে যাবেন না বলা ভালো তবু আপনারা ভাই মানুষ বলে বলছি আমার টাকা দিচ্ছেন কত 300 টাকা আমি হাতটা ধরে তাকে একটু আড়ালে নিয়ে বললাম ভাই এই গাড়িটা এসেছে 3 ঘন্টা যাবে 3 ঘন্টা তা 300 টাকা দিলেন 3 লিটার তেল দাম হয়েছে একটু ঠিক করে দেন না সে আমার দেখে বলছে এই তুমি কি জানো তো বলো তো
তোমার কোয়ালিফিকেশন কি? ও মুসলমান, সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, কেঁদেছিলাম। হায় হায়, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মুরব্বী আমার আব্বা জানের কথাটা অত্যন্ত সত্য হয়ে গেল। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার ভিতরে বাপ আর মা পৃথিবীর জগতের মানুষের কাছে, সন্তানের কাছে বাপ মা হলো বড় সম্মানীয়, বাপ মা হলো বড় নেয়ামত। এই বাপের দোয়ায় মায়ের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত এনেছে। ও আমার ভাই জানেরা, কথাটা মাঝখানে আপনাদের বলে রাখলাম, যদি আল্লাহর হস্তে কিছু পারেন দেবেন, এখন নয় পরে দিতে পারবেন। তবে একটা কথার প্রসঙ্গে আর একটা কথা এসে গেল। ভাইয়েরা আমার, মুরব্বীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উমরের কথা বলছিলাম। ও ভাইয়েরা, আর একটা কথা বলি, আমার আপনার নবী দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা নবী আমার রাসূল আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দা আমার ভয় কর, বান্দা আমার ভয় কর, আমার আযাব গজবের ভয় কর। এ বান্দা, দুনিয়া তোরা অন্য কারো পানে দেখবি না, অন্য তোরা রং দেখিস না, কালার দেখিস না। আমি আল্লাহর কোরআনটা ফলো কর, আমি আল্লাহর নবী কি বলে তাই ফলো কর। আমি আল্লাহ তোদের থাকবো, দুনিয়া থাকবো, আখিরাতে থাকবো, কোনো চিন্তা থাকবে না। ও ভাই জানেরা, আমরা আল্লাহর ভয় করতে শিখলাম না, জানলাম না। আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার হাবিব, দিন দুনিয়ার বাদশা, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য নবী আজ মদিনা শরীফের কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও ভাই জানেরা, আমি একটা কথা আপনাদের বলে যাই, আমার নবী কবে থেকে কাঁদছে উম্মতের জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে পৌঁছে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হুজুর, আমি জিবরাইলের বয়সটা কত বলুন না। আমি জিবরাইলের বয়স কত? আমার নবী ঘুরিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স তুমি বলো কত। হুজুর আমি জানি না, তবে একটা সংখ্যা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানে, আল্লাহর সম আল্লাহ একটা তারাকা উদিত, একটা তারা, একটা তারা উঠতো। ওই তারাটা এত উজ্জ্বল, এত জ্যোতির্ময়। ইয়া আল্লাহ রাসূল, ওই তারাটা আমি একবার যখন দেখতাম, দেখতে 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 ৭০,০০০ বছর পার হয়ে যেত। আবার তারাটা যখন আমার চোখে থেকে আড়াল হয়ে যেত, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এই ৭০,০০০ বছর ছাড়াছাড়ি হয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারাটাকে ১ নয় ২ নয় ১০০ নয় ২০০ নয় ৭২,০০০ বার দেখেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কবার দেখেছে? ৭২,০০০ বার। আমার নবী বলছে, আর দেখতে পাচ্ছ? জি না। এই জিবরাইল, বলো তো, এই তারাটা যখন দেখতে পেতেন, ওই তারাটার সঙ্গে কি থাকতো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, তারার গলায় একটা মোতির মালা, ২ কানে ২টো দুল দেখতে পেতাম। ও জিবরাইল, ওই যে টুপিটা দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কেউ নয়, উনি হলেন আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার গলায় যে মোতির মালাটা, ওইটাই ছিল আমার কন্যা, আমার বেটি ফাতেমা, আল্লাহর জান্নাতের